আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউটস নিয়মিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব, সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস। আজকে আমরা কথা বলবো ল্যাবরেটরি মেডিসিন ডিপার্টমেন্টের ক্যারিয়ার ও আগামী সম্ভাবনা নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজির একজন শিক্ষার্থী। আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেবেন। আসসালামু আলাইকুম, আমি মিম রহমান। আমি ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি 24-25 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ, আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন? ইব্রাহিমপুর সালাউদ্দিন শিক্ষালয়। মিম, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমে জানতে চাইবো, অনেকেই এখনো জানেন না ল্যাবরেটরি টেকনোলজি আসলে কি, আপনি একটু দর্শকদেরকে বুঝিয়ে বলবেন। অবশ্যই, ল্যাবরেটরি টেকনোলজি হলো চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা, যেখানে আমরা রক্ত, মূত্র, টিস্যু ও অন্যান্য নমুনা পরীক্ষা করে রোগ নির্ণয়ে সহায়তা করি। একজন ল্যাব টেকনোলজিস্ট রোগ শনাক্ত করার পেছনের মূল বিশ্লেষক হিসেবে কাজ করেন। চমৎকার ব্যাখ্যা। আপনি কিভাবে এই বিভাগে পড়ার সিদ্ধান্ত নিলেন? আমি এমন একটি পেশা চেয়েছিলাম যেখানে বিজ্ঞান, সেবা ও নিখুঁততা এই তিনটি বিষয় একসাথে থাকবে। ল্যাবরেটরি টেকনোলজিতে হাতে কলমে কাজ করার সুযোগ আছে এবং প্রতিটি পরীক্ষাই মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত। আপনার দৃষ্টিতে একজন দক্ষ ল্যাব টেকনোলজিস্ট হতে কি কি গুণ থাকা প্রয়োজন? সবার আগে দরকার মনোযোগ ও সততা। ল্যাব রিপোর্টের একটি ছোট ভুল বড় ক্ষতির কারণ হতে পারে। এছাড়া প্রযুক্তির প্রতি আগ্রহ, সূক্ষ্ম বিশ্লেষণ করার ক্ষমতা এবং নিয়ম শৃঙ্খলা মেনে চলার অভ্যাসও জরুরি। সবশেষে মানবিক দৃষ্টিভঙ্গি থাকা খুব গুরুত্বপূর্ণ। আমি ট্রমা আইএমটি আপনাদের এই পেশার জন্য কিভাবে প্রস্তুত করছে? এখানে আধুনিক মাইক্রোস্কোপ, অ্যানালাইজার ও বিভিন্ন বায়োকেমিক্যাল যন্ত্রপাতি ব্যবহার করে কাজ শেখানো হয়। শিক্ষকরা আমাদের শেখান শুধু পরীক্ষার প্রস্তুতি নয়, রিপোর্টের নীতি নৈতিকতা ও দায়িত্ববোধও। এই প্রতিষ্ঠান আমাদের বাস্তবমুখী ও পেশাদার হিসেবে গড়ে তুলছে। এখন যদি বলি, বাংলাদেশের ল্যাব টেকনোলজিদের ভূমিকা ও ভবিষ্যৎ কেমন দেখছেন? ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। বাংলাদেশ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও রিসার্চ ল্যাব দ্রুত বাড়ছে, ফলে দক্ষ ল্যাব টেকনোলজিস্টের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। এছাড়া সরকারি ও বেসরকারি খাতে চাকরির পাশাপাশি বিদেশেও এই পেশার চাহিদা দিন দিন বাড়ছে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি পেশাকে ঘিরে? আমার স্বপ্ন একজন ল্যাব টেকনোলজিস্ট হয়ে মানসম্মত ও নির্ভরযোগ্য রিপোর্টিং সেবা নিশ্চিত করা। এছাড়া আমি গ্রামীণ পর্যায়ে ল্যাবরেটরি সচেতনতা বাড়াতেও কাজ করতে চাই। মিম, আপনার চিন্তাভাবনা খুবই সুন্দর। আপনি এই পেশাটিকে যেভাবে সেবা এবং দায়িত্ববোধের মধ্যে নিয়েছেন, এটি সত্যি প্রশংসনীয়। আপনাকে আমার শিক্ষা অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমন একটি প্ল্যাটফর্মে নিজের পেশা সম্পর্কে কথা বলতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম ল্যাবরেটরি টেকনোলজি শুধু পরীক্ষার কাজ নয়, এটি রোগ নির্ণয়ের মূল ভিত্তি। আমরা চাই ট্রমা আইএমটি থেকে গড়ে উঠুক এমন প্রজন্ম যারা সততা, দক্ষতা ও মানবিকতা দিয়ে গড়ে তুলবে স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত। সবাইকে ট্রমা আইএমটির সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।